কল্পতরু উৎসবে ভক্তদের ঢল নামল মালদা রামকৃষ্ণ মিশনে। 1886 সালের 1 জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। পুরাণ মতে কল্পতরু হলো এক বৃক্ষ, যার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। এই দিন অর্থাৎ কল্পতরু দিবসে শ্রী রামকৃষ্ণের কাছে যা চাওয়া হবে তা পাওয়া যাবে, এমনই বিশ্বাস করেন ভক্তরা। সকাল থেকে মিশনে কল্পতরু উৎসবের আমেজ। ভক্তরা প্রার্থনা করে প্রসাদ গ্রহণ করেন। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, নিউজ টাইম 24x7। আজকে দিনভর কিভাবে পালন হচ্ছে? হ্যাঁ, ওই যে দিনভর আজকে সকাল 10টা থেকে আমরা প্রায় ধরুন 12টা অবধি ভজন সংকীর্তন হলো। তারপরে বিশেষ আজকে পুষ্পাঞ্জলি ছিল, আর ঠাকুরের স্পেশাল ভোগ নিবেদন করা হয়েছে। বিকালে আমাদের সন্ধ্যা আরতি আছে। সন্ধ্যা আরতির পরে এই কল্পতরু দিবস সম্পর্কে এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী বাণী থেকে এখানে পাঠ ও ব্যাখ্যা হবে। এরপর ভজন সংকীর্তনের মাধ্যমে আজকের দিনে মতো শেষ হবে। ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? আজকে দেখলেন যে আপনারা দেখছেন 350-400 মতো লোক এসছেন এখানে, তারা দর্শনার্থী করছেন সকাল থেকে। বছরের প্রথম দিন অনেকেই গন্তব্য। হ্যাঁ, অনেকেই আবার সন্ধ্যাবেলাও আসবেন অনেকে। আপনার পরিচয়? আমার নাম স্বামী দ্বিজেন্দ্রানন্দ, সহ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আশ্রম মালদা। বছরের প্রথমে কোথায় এসেছিলেন, কি উৎসবে? আজকে তো আমরা মালদা রামকৃষ্ণ মিশনে এসেছি। আজ কল্পতরু উৎসব। ভগবান শ্রী রামকৃষ্ণদেব আজকে 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন। আজকে বহু ভক্ত এখানে এসে প্রত্যেকবারই আসি। ঠাকুরের কাছে প্রার্থনা, একটাই প্রার্থনা, সবাই খুব ভালো থাকুক, নিজের পরিবার, নিজের আশেপাশে সকলে খুব ভালো থাকুক, এই প্রার্থনা করতেই আজকে সকলে আজকে কল্পতরু উৎসবে আমাদের মালদা রামকৃষ্ণ মঠে আসে। আপনার নাম? ডক্টর শম্পা রায়চৌধুরী ছিলেন এবং এই কাশীপুর উদ্যানবাটিতে যায় প্রত্যেকবার কল্পতরুতে। ঠাকুরের দিন সবার জন্য দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। এইবার এখানে এসে মালদায় আছি। বছরের প্রথম দিন কি প্রার্থনা করলেন এখানে এসে? ঠাকুরের কাছে সবার মঙ্গল এবং সবার ভালো হোক, পৃথিবী যেন শান্ত হয়, সব সুন্দর হয়, ঠাকুরের আশীর্বাদটাই আমাদের পথে। আমার নাম রঞ্জনা বসু চৌধুরী। Oh